হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সো এট ফার্স্ট বিসমিল্লাহির রহমানির রহিম অ্যান্ড আই উড লাইক টু সে সরি বিকজ কেন? কারণ হচ্ছে তোমাদের এই ক্লাসটা গতকাল রাত ১০টায় পাওয়ার কথা ছিল। কিন্তু ভাইয়ার শরীরটা একটু খারাপ ছিল দেখে গতকাল রাতে আমরা ক্লাসটা দিতে পারিনি। এই ক্লাসটার জন্য আজকে করতেছি তোমাদেরকে। সো এই ক্লাসটা কিন্তু আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং আর মজার হবে। ঠিক আছে? কেন ইন্টারেস্টিং আর মজা হবে? এইটা বলার আগে আমি তোমাদেরকে আমার লাইফ থেকে পার্সোনাল একটা কাহিনী বলি। অ্যান্ড কাহিনীটা আই থিঙ্ক তোমরা অনেকে রিলেট করতে পারবা। হয়তো কাহিনীর একটা পার্ট সবাই রিলেট করতে পারবা। সো তোমরা নতুন বই পাওয়ার পর সবার আগে কী করো? আই নো সবাই সেম কাজটাই করো, যে বইটা খুলে নতুন বইয়ের স্মেলটা নাও। একদম অনেক ভালো লাগে। ওকে? এরপর আমি যেটা করতাম, আমি হচ্ছে নতুন বইগুলো পাওয়ার পর নতুন, নতুন বইটাতে বাংলা ফার্স্ট পেপার, তারপর হচ্ছে বাংলা সহপাঠ, আর হচ্ছে গিয়ে ইংলিশ ফর টুডে বা ইংলিশ ফার্স্ট পেপার, এই ৩ টা বইয়ের যতগুলা গল্প থাকতো আমি সবগুলা গল্প সবার আগে পড়ে ফেলতাম। অ্যান্ড এই জিনিসটা কি অনেক আমার ভালো লাগতো, অনেক এক্সাইটমেন্ট কাজ করতো জিনিসটা নিয়ে। সো তোমরা যখন হচ্ছে আই ডোন্ট নো তোমরা এই কাজটা করো নাকি করো না, বাট আমি যখন তোমাদেরকে আবার এই গল্পগুলোকে পড়াচ্ছি, একটু বুঝায় শোনায় পড়াচ্ছি, তখন মনে হয় আমার কাছে জিনিসটা আবার অনেক ভালো লাগে। ঠিক আছে? সো আজকে হচ্ছে আমরা এরকম একটা গল্প দেখব, অ্যান্ড গল্পের পাশাপাশি গল্প যেগুলো যে বইয়ে আছে বইগুলো নিয়ে একটা কবিতা দেখব। ওকে? সো দেরি না করে স্টার্ট করে দিই। সো আজকে হচ্ছে আমরা পড়বো ইউনিট 11, রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার। তো লিটারেচার মানে কি? লিটারেচার মানে হচ্ছে সাহিত্য। সবার আগে একটু জানাই দিই যে লিটারেচার মানে হচ্ছে কি সাহিত্য। ঠিক আছে? সো বেসিক্যালি তোমার ইংলিশ পোয়েম, ইংলিশ প্রোজ, ইংলিশ স্টোরিজ, ইংলিশ প্লে, এই সবগুলোকে ইংলিশ লিটারেচারের একটা পার্ট। তো দিস ইজ মি ইয়ার ইনস্ট্রাক্টর মেহেরাবুর রহমান। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আইবিএতে অধ্যয়নরত রয়েছি। আর আমি হচ্ছে বর্তমানে আলহামদুলিল্লাহ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সো আজকে হচ্ছে আমরা সবার আগে দেখবো লেসন 1-এ বুকস। বুকসটা লিখেছে এলেনর ফার্জিওন নামে একজন কবি। ওকে? সো হচ্ছে কি এই বুকসে আমরা বেসিক্যালি এই কবিতাতে আমরা কি দেখবো? এই কবিতাতে আমরা হচ্ছে বই নিয়ে আমাদের যে ইমোশন, এই বইয়ের যে ইমোশন, এই ইমোশনটা দেখতে পারবো। আর এরপর হচ্ছে আমরা একটা সুন্দর একটা গল্প দেখবো। গল্পের নাম কি? দি পার্পল জার। ওকে? দি পার্পল জার। সো এখন হচ্ছে আমরা দেখবো যে একটা জার কিভাবে একটা ছোট্ট বাচ্চার মনে একটা ইমোশন ক্রিয়েট করে, অ্যান্ড কিভাবে কিছুক্ষণের মধ্যে এই ইমোশনটা কি আবার হচ্ছে একদম ভেঙে চুরমার হয়ে যায়। ওকে? স্যার দেরি না করে আমরা স্টার্ট করে দিই। সো এই পার্পল জার গল্পটাই হচ্ছে কি 3টা লেসনে 3টা পার্টে দেওয়া, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো সবার আগে হচ্ছে আমরা লেসন 1-এ কি কবিতাটা দেখে নিই, বুকস নামে কবিতা। সো আমি যদি কবিতা একটা সামারি বলতে যাই তাহলে আমি বলবো যে এই বইটা হচ্ছে বেসিক্যালি আমরা যে বইগুলো পড়ি, আমরা কি বইগুলো পড়ার পর কি একটা নতুন ফিল্ডে চলে যাই। ঠিক আছে? এই বইগুলোর যে ক্যারেক্টারগুলোর সাথে আমরা মনে হয় ইন্টারাক্ট করতে পারি, যে ওই ক্যারেক্টার যেন আমার সাথে কথা বলছে। ঠিক আছে? আমরা বইগুলোর সাথে অনেক রিলেট করতে পারি। আমরা মনে হয় যেন বইগুলোতে একটা অন্য জগতে হারিয়ে যাই। অ্যান্ড ওই যে ইমোশন, ওই যে একটা ফিলিংস, এই ফিলিংসটাকে আমরা হচ্ছে এই কবিতার মধ্যে দেখতে পারবো। সো আর দেখি কি বলেছে এখানে। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। দেখো, হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুক। এখানে ওয়ান্ডার মানে কি? ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়। ঠিক আছে? ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়। তো হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আওয়ার বুকস, মানে আমাদের বইগুলো কত বিস্ময়কর, কত সুন্দর। ঠিক আছে? কত অদ্ভুত, কত অভূতপূর্ব, কত সুন্দর। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাজ ওয়ান ওপেন্স দ্যাম অ্যান্ড লুকস, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস। তার মানে কি দেখো, যে অ্যাজ ওয়ান ওপেন্স দ্যাম অ্যান্ড লুক, মানে কি যখন একজন বইটা খুলে এবং দেখে, যখন হচ্ছে আমরা বইটা খুলে এবং দেখে, তখন হচ্ছে কি নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, তখন কি ওই বই থেকে কি নতুন মানুষ আর নতুন কি পিপল আর নতুন আইডিয়া আর নতুন মানুষ কি রাইজ উঠে আসে। ঠিক আছে? এখন বলতো এই রাইজ কোন ভার্ভ? আমি এটা তোমাদেরকে পড়িয়েছি। এই রাইজ কোন ভার্ভ? এই রাইজ হচ্ছে তোমার ইন্ট্রানজিটিভ ভার্ভ। এই রাইজ হচ্ছে তোমার ইন্ট্রানজিটিভ ভার্ভ। ইন্ট্রানজিটিভ ভার্ভ মানে কি?
ইন্ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অকর্মক ক্রিয়া। ইন্ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অকর্মক ক্রিয়া। অকর্মক মানে কি, যে ভার্বটা হচ্ছে কি কোনো অবজেক্ট নাই। এই যে দেখো, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, মানে কি নতুন যে আইডিয়া চিন্তা আর হচ্ছে কি পিপল মানে হচ্ছে মানুষ উঠে আসে। তো এখানে কি কোনো অবজেক্ট আছে? না, ওরা কি নিজে নিজেই উঠে যাচ্ছে। সো এই জন্য কি এটা হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস। ওকে, সো এখানে ফ্যান্সি, এই ফ্যান্সি ওয়ার্ডটা কি আমরা একটু নতুন শুনলাম না? এই ফ্যান্সি ওয়ার্ডটা আমরা অনেক শুনে আসছি, ঠিক আছে? যেমন ফ্যান্সি ক্লোদিং, তারপর হচ্ছে ফ্যান্সি ড্রিমস। তো নর্মালি হচ্ছে কি ফ্যান্সি বলতে আমরা একটু মনে করো স্বপ্ন বুঝাই থাকি, ঠিক আছে? বা ফ্যান্টাসি, ফ্যান্সি এই সবগুলোকে একটা সিনোনিম। তো ফ্যান্সি বলতে আমরা নর্মালি কি স্বপ্নকে বুঝিয়ে থাকি, যে ইন আওয়ার ফ্যান্সি মানে হচ্ছে আমাদের স্বপ্ন বা হচ্ছে মনে। তার মানে কি এই যে এই বই, এই বইগুলো কত বিস্ময়কর, কত অদ্ভুত, কত সুন্দর, ঠিক আছে? যে যখনই হচ্ছে একটা মানুষ এই বইগুলো খুলে, এই বইগুলো থেকে কি নতুন চিন্তা ভাবনা, নতুন মানুষ, নতুন নতুন হচ্ছে তোমার ক্যারেক্টার, নতুন স্টোরি, এগুলো কি উঠে আসে, কোথায় উঠে আসে? ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার মাইন্ড। তার মানে কি হচ্ছে আমাদের স্বপ্নের জগতে আর হচ্ছে আমাদের মনে কি নতুন মানুষ, নতুন চিন্তা ভাবনা, নতুন মানুষ, এগুলো কি উঠে আসে। তারপর কি বলেছে, দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট প্লে। ওকে, তার মানে প্লে মানে কি, এই যে দেখো, এই যে এই প্লে, এই প্লে মানে কিন্তু খেলা না। যখন ওয়েন উই আর টকিং ইন ইংলিশ লিটারেচার, আমরা যখন ইংরেজি সাহিত্যে কথা বলবো, তখন কিন্তু এই প্লে মানে হচ্ছে কি নাটক। এই প্লে মানে হচ্ছে নাটক। মনে করো তোমরা তো শেক্সপিয়ারকে সবাই চিনো, ঠিক আছে? তো এই শেক্সপিয়ার কি বেসিক্যালি প্লে লিখেই কি পপুলার হয়েছে। সো দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। মেল্ট মানে কি? মেল্ট মানে হচ্ছে গলে যাওয়া। মেল্ট মানে হচ্ছে কি গলে যাওয়া। যেমন আমরা কি বলি যে দ্য আইসক্রিম মেল্টস ইন দ্য সান, তার মানে কি গরমে আইসক্রিমটা কি গলে যায়। তার মানে কি দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। তো যখন আমরা কি বইটা পড়া স্টার্ট করি, আমরা যে রুমে, যে চেয়ারে বসে থাকি, আমাদের কাছে মনে হয় যেন এই রুমটা গলে যাচ্ছে, এই রুমটা গলে যাচ্ছে। অ্যান্ড গলে যাওয়ার পর কি আমি বেসিক্যালি মনে হয় যেন আমি ওই নাটকের মধ্যে ঢুকে গিয়েছি। আমি যে কাহিনীটা পড়ছি মনে হচ্ছে যেন ওই কাহিনীটা অ্যাকচুয়ালি কোনো কাহিনী না, আমার কাছে মনে হচ্ছে কাহিনীর একটা ক্যারেক্টার আমি, ওই কাহিনীর একটা পার্ট আমি। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলফ এট প্লে, মানে কি আমরা নাটকের মধ্যে নিজেদেরকে কি খুঁজে পাই, ওই নাটকের মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পাই। উইথ সামওয়ান হু বিফোর এন্ড, উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড। উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড, শেষ হবার আগে, মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড। তার মানে বলো এই যে এই সামওয়ানটাকে, এই যে উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, তাহলে এই সামওয়ানটা হচ্ছে বেসিক্যালি আমার ওই বইটা। এই সামওয়ানটা কি, এই সামওয়ানটা হচ্ছে আমার বেসিক্যালি আমার ওই বইটাকে মিন করতেছে। আমার কি এই সামওয়ানটাকে আমার কি বইটাকে রেফার করতেছে। তার মানে কি উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড। চুজ মানে কি, দেখো এই যে চুজেন, এই চুজেন হচ্ছে তোমার চুজ ওয়ার্ডটার পারফেক্ট পার্টিসিপল ফর্ম, চুজের V3। ওকে, আর এই জায়গাতে কি, এই জায়গাতে এই ওয়ার্ডটা কিভাবে ব্যবহৃত হয়েছে? এই জায়গাতে এই ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ হিসেবে। এখানে কি এই ওয়ার্ডটা ব্যবহৃত হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে, চুজেন ফ্রেন্ড। ওকে, সো কি বেসিক্যালি উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড। তার মানে কি একজনের সাথে যে কিনা কি শেষ হওয়ার আগে হয়তো আমাদের কি আমাদের হচ্ছে চুজেন ফ্রেন্ড হয়ে যেতে পারে। ওকে, এরপর হচ্ছে অর উই সেল অ্যালং দ্য পেজ। ওকে, তো সেল শব্দটা এখানে নতুন আসছে। সেল মানে কি, সেল মানে হচ্ছে যে জাহাজে চড়ে বেড়ানো বা হচ্ছে সমুদ্রে
চড়ে বেড়ানো, সেল মানে কি ধরো যে সমুদ্রে চড়ে বাট এখানে কি, এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে সমুদ্রে চড়ে বেড়ানো বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে কি যে আমরা সেল অ্যালং দ্য পেজ, আমরা হচ্ছে কি ওই গল্পের ভিতরে, ওই বইয়ের ভিতরে, বইয়ের পাতার মধ্যে চড়ে বেড়াচ্ছি। আমরা এখানে গল্পের মধ্যে বইয়ের পাতাগুলোর মধ্যে কি চড়ে বেড়াচ্ছি, টু ফাইন্ড সাম আদার ল্যান্ড অর এজ। তার মানে কি, এই এজ মানে কিন্তু এখানে বয়স না, ওকে, এই এজ মানে হচ্ছে যুগ, এজ মানে হচ্ছে ধরো তোমার যুগ। যেমন হচ্ছে আমরা বলে থাকি কি স্টোন এজ, স্টোন এজ মানে কি, স্টোন এজ মানে হচ্ছে প্রস্তর যুগ, ওকে, মানে হচ্ছে পাথরের যুগ। এই যে স্টোন এজ মানে কি, পাথরের যুগ। তারপর আমরা কি বলে থাকি, যে মিডিয়েভাল এজ, আমরা কি বলে থাকি, মিডিয়েভাল এজ, মিডিয়েভাল এজ বা হচ্ছে কি মধ্যপ্রাচ্যীয় যুগ। তারপরে কি বলে থাকি মডার্ন এজ, যেটা কি বর্তমান যে যুগ ওইটা। সেখানে কি বলছে টু ফাইন্ড আদার ল্যান্ড অর এজ, তার মানে কি আমরা হচ্ছে এই বইয়ের পাতাগুলোর মধ্যে খুঁজতে থাকি, ভাসতে থাকি, তো কি অন্য কোনো যুগে ফিরে যেতে, অন্য কোনো জায়গাতে ফিরে যেতে। হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, তো বইটা পড়ার সময় কি, বইটা পড়ার সময় আমার বডি কিন্তু চেয়ারে বসে আছে, আমার বডি কি চেয়ারে বসে আছে তোমার রুমের ভিতরেই, কিন্তু আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, আমাদের মনটা কোথায়, আমাদের মনটা কিন্তু বইটার ভিতরে, আমাদের মন কোথায়, ওই বইয়ের ভিতরে, পাতায় পাতায় কি চড়ে বেড়াচ্ছে, টু ফাইন্ড আনাদার ল্যান্ড। তারপর হচ্ছে কি ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই কি, প্রত্যেকটা বই হচ্ছে একটা জাদুর বাক্সের মতো, উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স, তার মানে কি এই যে এই জাদুর বাক্স, এই জাদুর বাক্সটা কি মনে করো যে একটা বাচ্চা ওই জাদুর বাক্সটাকে টাচ করলে কি আনলক মানে কি খুলে যায়, আনলক মানে কি খুলে যাওয়া, আনলক মানে কি খুলে যাওয়া। সো বেসিক্যালি প্রত্যেকটা বই হচ্ছে একটা ম্যাজিক বক্স, যেটা কি জাস্ট একটা স্পর্শ করলেই, টাচ মানে কি স্পর্শ করা, স্পর্শ করলে কি খুলে যায়, তার মানে কি একটা বাচ্চা, একটা চাইল্ড যখন একটা বইয়ের টাচ করে, এটা কি জাদুর মতো কি মনে করো যে বইটা খুলে যায়। ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স বুক হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, ওকে, এই লাভার কিন্তু মনে করো যে তোমার গার্লফ্রেন্ড মর্জিনা না, এই লাভারকে, এই লাভার হচ্ছে বইয়ের লাভার, ওকে, এই লাভারকে, এই লাভার হচ্ছে এই লাভারকে, এই লাভার হচ্ছে তোমার বুক লাভার্স, এই লাভার হচ্ছে বুক লাভার্স, ওকে। সো বেসিক্যালি বলছে যে একটা বই, একটা বইয়ের কিন্তু কাভার থাকে, মনে করো উপরে একটা মোটা পৃষ্ঠা থাকে, লাস্টে একটা মোটা পৃষ্ঠা থাকে, মাঝখানে সবগুলো মনে করো সাদা কালো পৃষ্ঠা থাকে। তো এই যে এই আউটসাইড কাভারের মাঝখানে কি, এই আউটসাইড কাভারের মাঝখানে হচ্ছে কি বই, ওর যে প্রেমিক, বইয়ের যে প্রেমিক প্রেমিকা, দেখবে যে অনেকে থাকে বইয়ের প্রেমিক, ওদের বাসায় গেলে দেখবা যে মনে করো বড় একটা দেয়ালে খালি বই আর বই, ওদেরকে বলা হয় কি বই প্রেমিক। তো এই যে এই দুই কাভারের মধ্যে ওরা কিন্তু সব কিছু খুঁজে পায়, ওকে। তার মানে বলছে যে এই যে এই দুইটা কাভারের মধ্যে কি, এই দুইটা কাভারের মধ্যে বই কি ও প্রেমিকদের জন্য সব কিছু রেখে দিয়েছে, ওকে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এই জায়গাটায় কবিতাটা এখানেই শেষ। এখন আমরা কিছু এমসিকিউ কোশ্চেন দেখার আগে আরেকটা রিক্যাপ দিয়ে আসি, আমরা কি পুরো জিনিসটা আরেকবার রিভিশন দিয়ে আসি। তারপরে আমরা ফার্স্টে স্টার্ট করেছি কি যে এই যে বই, বইটা কি সুন্দর, কি বিস্ময়কর, ঠিক আছে, যে এই বইটা কত অদ্ভুত, যে বইটা কত সুন্দর। আমরা একজন যখন বইটা খুলি, বইটা খুললেই কি দেখতে পাই, যে এই বই থেকে কত নতুন চিন্তা ভাবনা, কত নতুন মানুষ, কত নতুন পার্সোনালিটি কি হয় আমাদের স্বপ্নে, আমাদের চোখে কি ভেসে আসে। তারপর কি হয়, তারপর হচ্ছে আমরা যে রুমে বসে থাকি না, মনে হয় যেন আমরা রুমে আর নাই, আমরা যেন নিজেরাই ওই বইটার মধ্যে ঢুকে গিয়েছি, আমরা কি ওই বইয়ের মধ্যে নিজেকে খুঁজে পাই, আমরা বইয়ের সাথে এত রিলেট করতে পারি
যে আরে আস ব্রো আস, এই পেজগুলো আরে আস ব্রো আস, এই পেজগুলো আরে আস ব্রো আস। সো কি এত রিলেট করতে পারে যে মনে হয় যেন আমরা এই বইটার ক্যারেক্টার একটা পার্ট হয়ে যাই। তারপর হচ্ছে কি উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড। সো আমরা কি বেসিক্যালি বইয়ের মধ্যে আমরা কি শেষ হওয়ার আগেই আমাদের ফ্রেন্ড খুঁজে পাই, ঠিক আছে? আমরা কি বইয়ের মধ্যে কি আমাদের ফ্রেন্ড খুঁজে পাই। তারপর হচ্ছে কি or we sail along the pages to find to some other land or age। তার মানে কি আমরা হচ্ছে ওই বইয়ের ভিতরে কি এই পাতা থেকে ওই পাতা চড়ে বেড়াই, ঘুরে বেড়াই, টু ফাইন্ড অন্য একটা জায়গা অথবা কি অন্য একটা যুগ, অন্য একটা জায়গা অথবা কি অন্য একটা যুগে নিজেকে খুঁজে পাওয়ার জন্য আমরা কি চড়ে বেড়াই। তারপর কি হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার। তার মানে কি বই পড়ার সময় আমার বডি কোথায় থাকে? আমার বডি কিন্তু যেই চেয়ারে বসে বই পড়ি আমরা কি ওই চেয়ারের মধ্যে আমার বডিটা থাকে, বাট আমার মাইন্ড কোথায় থাকে? আমার মাইন্ড কিন্তু এখানে সেখানে বইয়ের মধ্যে কি হারাই গেছে, আমার মাইন্ডটা কি বইয়ের মধ্যে ঢুকে গিয়েছে। আর লাস্ট স্ট্যান্জাতে কি বলেছে, ও বাই দ্য ওয়ে এই যে এই চারটা চারটা করে যে দেখতে পাচ্ছ না, এই চারটা চারটার যে পার্ট, এই প্রত্যেকটা পার্টকে বলা হয় হচ্ছে স্ট্যান্জা। একটা নতুন জিনিস শিখে নেই, ওকে? এই চারটা পার্টকে বলা হয় হচ্ছে স্ট্যান্জা, যাকে বাংলায় বলা হয় হচ্ছে স্তবক, যেটাকে বাংলায় বলা হচ্ছে স্তবক। তার মানে এই যে এই চারটা লাইন, এই যে প্রত্যেকটাকে কি প্রত্যেকটাকে বলা হয় একটা লাইন, আর এই যে এই চারটা লাইন, এই চারটা লাইনকে বলা হয় কি একটা স্ট্যান্জা। তাহলে এই কবিতাতে কয়টা স্ট্যান্জা আছে? এই কবিতাতে চারটা স্ট্যান্জা আছে, ওকে? সো ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স। তার মানে কি প্রত্যেকটা বই হচ্ছে একটা জাদুর বাক্সের মতো, যেখানে কি একটা যদি শিশু জাস্ট ওখানে টাচ করলে কি একদম মনে করো যে তোমার সব কিছু মানে একদম খুলে যায়, ওর চোখের সামনে সব কিছু ওর চোখের সামনে খুলে যায়। ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স বুক হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। তার মানে কি এই বইয়ের যে আউটসাইড যে কাভার, এই কাভারের মাঝখানে কি বই হচ্ছে ওর প্রেমিকদের জন্য সব কিছু রেখে দিয়েছে, যে আসো তোমরা আমার মাঝখানে এসে পড়ো, আমার ভিতরে এসে পড়লে তোমরা সব কিছু কি খুঁজে পাবা। তার মানে এখানে আমরা ফার্স্টে কি দেখতে পাইলাম, যে বই হচ্ছে একটা সুন্দর একটা জিনিস। বই যখন আমরা খুলে পড়তে বসি, বই আমরা খুলে পড়তে বসলে কি আমরা বইয়ের মধ্যে নতুন চিন্তা ভাবনা, ক্যারেক্টার, পার্সোনালিটি সব কিছু কি খুঁজে পাই। তারপর কি বলেছে, তারপর বলেছে যে বই হচ্ছে আমরা যখন বই পড়া স্টার্ট করি, আমাদের যে রুমে বসে আমরা বইটা পড়ি মনে হয় যেন রুমটা একদম গলে যাচ্ছে, অ্যান্ড আমরা কি নিজেদেরকে বইয়ের মাঝখানে খুঁজে পাই, এবং অ্যাট সাম পয়েন্ট আমরা কি বইয়ের সাথে কি বন্ধুত্ব করে ফেলি, ঠিক আছে? একদম শেষ হওয়ার আগে আমরা বইয়ের সাথে বন্ধুত্ব করে ফেলি। আমরা কি বইয়ের পেজগুলোর মধ্যে মনে করো যে চলে বেড়াইতে থাকি, টু ফাইন্ড অ্যানাদার এজ অর ল্যান্ড। তার মানে কি হচ্ছে অন্য কোনো জায়গা অথবা অন্য কোনো যুগের খোঁজে কি আমরা বইয়ের মাঝখানে কি চড়ে বেড়াতে থাকি, ওকে? আর শেষে কি বলছে, যে এই বই হচ্ছে একটা জাদুর বাক্সের মতো, একটা শিশু যদি বইটাকে টাচ করলে কি জিনিসটা পুরোটা আনলক হয়ে যায়। আর লাস্ট হচ্ছে যে বই কি বই হচ্ছে কভারটার মাঝখানে কি ওর লাভারদের জন্য, বই প্রেমিকদের জন্য কি সব কিছু একদম রেখে দিয়েছে। সো আমরা হচ্ছে এমসিকিউ কোশ্চেন দেখি। এই যে দেখো, অ্যাকর্ডিং টু ফার্স্ট স্ট্যান্সা। সো স্ট্যান্সার জিনিসটা এখানে আছে, স্ট্যান্সা মানে কি স্তবক, ঠিক আছে? তাহলে প্রথম স্ট্যান্সা কি বলেছে, হোয়াট রাইজেস ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস। তাহলে আমাদের কি আমাদের স্বপ্নে আবার আমরা চোখের সামনে কি ভেসে ওঠে? টিয়ার্স এন্ড জয় না, ওয়ার্ডস এন্ড পিকচার্স না, ম্যাজিক স্পেলস না, নিউ আইডিয়াস এন্ড পিপল। ইয়েস, নিউ আইডিয়াস এন্ড পিপল। তারপর কি বলছে, হোয়াট হ্যাপেন্স টু দ্য রুম উই সিট ইন ওয়েন উই গেট লস্ট ইন এ বুক। তার মানে কি যে আমরা যে রুমে বসে থাকি ওই রুমটা কি হয়, ওই রুমটা গলে যায়, ওই রুমটা কি হয়, ইট মেল্টস অ্যাওয়ে। হোয়াট অ্যাকশন ডাজ দ্য পোয়েট ইউজ টু ডিসক্রাইব রিডিং ইন দ্য থার্ড স্ট্যান্সা। দেখো আমরা থার্ড স্ট্যান্সা মানে হচ্ছে 3 নম্বর স্তবকে আমাদের যে কবি কি মেনশন করেছে। সো 3 নম্বর, ফ্লাইং ওভার দ্য ওয়ার্ডস না, সেলিং অ্যালং দ্য পেজেস। ইয়েস, সেলিং অ্যালং দ্য পেজ, সেলিং অ্যালং দ্য পেজ। এই যে আমরা কি উই সেল অ্যালং দ্য পেজ টু ফাইন্ড আদার ল্যান্ড অর
এজ, মানে কি আমরা হচ্ছে অন্য কোনো যুগ অথবা জায়গার খোঁজে কি আমরা পেজের মাঝখানে কি চলে বেড়াতে থাকি। দেন হচ্ছে গিয়ে লাস্টলি আই গেস যে হোয়াট ডাজ দ্য পয়েট কম্পেয়ার এ বুক টু ইন দ্য ফাইনাল স্ট্যান্সা। তার মানে কি বইটাকে কবি কিসের সাথে কম্পেয়ার করে সবার লাস্টে? ট্রেজার চেস্ট না, চোজেন ফ্রেন্ড না, চোজেন ফ্রেন্ড বলছে বাট এটা কোথায় বলছে? সেকেন্ড স্ট্যান্সে, এ ম্যাজিক বক্স, যেটা কি তোমার একটা চিলড্রেন টাচ করলে কি আনলক হয়ে যাবে। সো কি, সো এটা ছিল আমাদের ফার্স্ট কবিতা। এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো হচ্ছে দি পার্পল যার নামে সুন্দর একটি গল্প। সো আমরা স্টার্ট করি। ও এখানে কি আরও একটা প্রশ্ন ছিল? হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল, হোয়াট ডু বুকস হোল্ড বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স। তাহলে কথা আউটসাইড কাভারের মাঝখানে বই কি হোল্ড করে? জাস্ট পিঙ্ক পেপার অ্যান্ড ইঙ্ক না, ফেয়ারি টেলস না, হিডেন মানি না। মানি থাকলে তো হইতো, যদি বইয়ের মাঝখানে টাকা লুকিয়ে রাখতো তাহলে পুরো দিন দিনে সবাই বই খুঁজতো, কেউ আর কোনো কিছু করতো না। কি থাকে? অল থিংস ফর দেয়ার লাভার্স। ওকে, সো এখন তোমাদের বইমেলা শুরু হয়েছে ঢাকাতে, বা তোমাদের নিজস্ব জেলাতেও সবার মনে বইমেলা কম বেশি হয়ে থাকে। সো বইমেলা অনেক সুন্দর একটা জায়গা, তুমি যদি কখনো বই নাও পড়ো বাট বইমেলাকে ঘুরে আসতে পারো, বইমেলা থেকে ঘুরে আসলে দেখবে যে অনেক ভালো লাগবে। কারণ বই জিনিসটা ভালো না লাগলেও এই যে ইমোশনটা কিন্তু অনেক কী বলে যে কন্টেজিয়াস। তোমার মানে তুমি যখন দেখবে যে আরেকটা মানুষের বই দেখে ভালো লাগতেছে, তোমার ওকে দেখে তোমার ভালো লাগবে। সো বই মেলাতে তোমরা অবশ্যই ঘুরে আসবা। ওকে, সো এখন হচ্ছে আমরা গল্পটা দেখা স্টার্ট করব। সো এই গল্পটার আগে সামারিটা আগে একটু বলে নিই। আমরা যখন ছোট ছিলাম, ঠিক আছে, যখন হচ্ছে মা বাবার সাথে শপিংয়ে বেরোতাম অথবা জাস্ট হাঁটতে বেরোতাম, মনে করো এই দোকানে এটা দেখলাম, আম্মু এটা কিনে দাও, আম্মু এটা কিনে দাও, আম্মু এটা কিনে দাও, কী করবা? জানি না কী করবো, কিনে দাও, কিনে দাও, ঠিক আছে। সো এরকম আবদার আমরা সবাই করতাম যে কিনে দাও, কিনে কি করবো আমিও জানি না, মাও জানে না, কেউ জানে না, আল্লাহ আমার ভালো জানে, বাট কিনে দিতে হবে, ঠিক আছে। সো এরকম যে আবদার, এই আবদারে যে কি হতে পারে এইরকম একটা শিক্ষা দেওয়ার মতোই একটা গল্প হচ্ছে আমরা এখন পড়তে যাচ্ছি, ঠিক আছে। সো এই গল্প আমরা দেখবো যে এই সকল যে আমরা একটু অনর্থক আবদার করে থাকি, এই আবদার করার কারণে আমাদের কি হয় কি পরে সাফার করতে হয়, পরে কি কষ্ট পেতে হয়। সো এই গল্পটা হচ্ছে কাকে নিয়ে? এই গল্পটা হচ্ছে কি রোজামন্ডকে নিয়ে। ওকে, সো রোজামন্ড এ লিটল গার্ল অ্যাবাউট 7 years ওল্ড। তার মানে কি রোজামন্ড হচ্ছে একটা মেয়ে, ছোট মেয়ে, যার বয়স হচ্ছে মাত্র 7 বছর। যার বয়স হচ্ছে মাত্র কি 7 বছর। was walking with her mother in the street of London. এটা কম হবে, was walking with her mother in the streets of London. তাহলে কোথায় হাঁটতেছিল? In the streets of London. As she passed along, she looked in at the windows of several shops and saw a great variety of things. তাহলে ভ্যারাইটি অর্থ কি? এখানে এই ভ্যারাইটি অর্থ হচ্ছে কি? ভ্যারাইটি অর্থ হচ্ছে বৈচিত্র্য। ভ্যারাইটি অর্থ কি? বৈচিত্র্য। তার মানে কি সে যখন কি মনে করো হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে কি ও মনে করো অনেকগুলো দোকানের ভিতরে দেখালো, এবং অনেকগুলো দোকানের ভিতরে দেখানোর পর কি সে মনে করো অনেক ধরনের বৈচিত্র্যপূর্ণ জিনিস দেখতে পায়। She wanted to stop to look at them and buy them all without knowing their uses or even without knowing their names. তার মানে কি ও মনে করো যেখানে যা দেখতেছে দাঁড়াচ্ছে, দাঁড়ানোর পর কি ওইটা কিনতে চায়। কেন কিনবে ওইটাও জানে না, এটাতে কি করে ওইটাও জানে না, ইভেন ওটার নামও জানে না। যে যদি কিনবা আম্মু ওইটা কিনে দাও, কোনটা? ওইটা। আরে কোনটা? ওই যে ওইটা, নামও জানে না, ঠিক আছে, মানে নামও জানে না বাট কিনে দেওয়া লাগবে। At first they stopped at milliner's shop. আচ্ছা, তাহলে নতুন একটা ওয়ার্ড শিখলাম, মিলিনার। এখন মিলিনারের বাংলা শব্দ কি? মিলিনার আসলে কোনো বাংলা শব্দ নাই, বাট মিলিনার জিনিসটা কি এটা বুঝাতে পারি যে তোমরা মোটামুটি আই গেস ঈদের জন্য সবাই শপিং করছো, রাইট? ঈদের জন্য সবাই 3 পিস কিনছো। তো 3 পিসে দেখবা যে এই হাতের যে লেস, তারপর হাতের টার্সেল, এগুলো কিন্তু মনে করো যে জামার সাথে দিয়ে দেন, এগুলোকে আলাদা করে কিনতে হয়। তো এগুলো কেনার জন্য কি তোমরা লেসের দোকানে যাও না, যে এই লেসগুলো সেল করে ওকে বলা হয় কি মিলিনার। যে হচ্ছে কি লেসগুলো সেল করে ওকে বলা হয় হচ্ছে মিলিনার। তাহলে কি মিলিনার শপ মানে কি? যে এই যে এরকম লেস টার্সেল এগুলো যে সেল করে ওদেরকে বলা কি মিলিনার। অ্যান্ড ও কি একটা মিলিনার শপে দাঁড়ায়। দ্য উইন্ডোজ অফ দ্য শপ
ওয়ার ডেকোরেটেড, ডেকোরেটেড মানে কি সাজানো ছিল, উইথ রিবন, রিবন শব্দের অর্থ কি, রিবন শব্দের অর্থ হচ্ছে ফিতা, রিবন শব্দের অর্থ হচ্ছে ফিতা, লেস অ্যান্ড ফেস্টুনস, ফেস্টুন শব্দের অর্থ কি, ফুলের মালা, ফেস্টুন শব্দের অর্থ কি, ফুলের মালা। আর লেস শব্দের বাংলা অর্থ কি, লেস শব্দের বাংলা অর্থ হচ্ছে লেস, এটা কোনো বাংলা অর্থ নাই। ওকে, তাহলে হচ্ছে কি সে ফার্স্টে একটা মিলিয়নের দোকানের সামনে দাঁড়ায়, ওই দোকানের যেই জানালা, ওই জানালা কি তোমার রিবন, লেস, ফেস্টুন এগুলা দিয়ে সাজানো ছিল। তো তখন রোজামন্ড ওর মাকে বলে, ওহ মামা, হোয়াট বিউটিফুল রোজেস, ওয়ন্ট ইউ বাই সাম অফ দেম। তখন কি ওর মাকে বলে, মা দেখো দেখো কত সুন্দর গোলাপ, তুমি কি কিছু কিনতে চাও না? তখন মা বলে কি, নো মাই ডিয়ার, না বাচ্চা আমি কিনতে চাই না। ওয়াই, কেন? তখন বলে, বিকজ আই ডোন্ট ওয়ান্ট দ্যাম। কেন? কারণ আমার লাগবে না, আমি চাই না। দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স, ওরা কি আসল ফুল না। তার মানে কি ওর মাকে বলতেছে যে, ওর মাকে কি বলে যে কত সুন্দর গোলাপ দেখো, তুমি কি গোলাপ কিনবা না? কেন কিনবা না? কারণ হচ্ছে ওগুলা আসল গোলাপ না, ওগুলা কি ফেক গোলাপ। দে ওয়েন্ট এ লিটল ফার্দার অ্যান্ড কেম টু এ জুয়েলার্স শপ। ওকে, দেখো এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, ফার্দার। ওকে, এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, ফার্দার। সো এইরকম আরেকটা দেখতে ওয়ার্ড আছে। ওকে, সো এই ওয়ার্ডটা কি, ফার্দার। আর এটার মতো আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে কি, ফার্দার। এখন বলো তো এই ফার্দার কখন ইউজ হয়, এই ফার্দার কখন ইউজ হয়, কেউ জানো? আচ্ছা, সো কেউ না জানলে শিখিয়ে দিচ্ছি। সো এই ফার্দার ইউজ হয় যেটা হচ্ছে কি ইউ, এই ফার্দার ইউজ হয় ডিস্টেন্সের ক্ষেত্রে। মনে করো তুমি এখান থেকে ওটুক গেলা, ওখান থেকে তুমি যদি আর একটু সামনে আগাও, তাহলে ওইটাকে বলে কি, ইউ মুভড ফার্দার ইন দ্য ফ্রন্ট, তুমি কি আরেকটু সামনে আগেছো, ফার্দার দূরত্ব বুঝাইতে কি এই ফার্দার ইউ ব্যবহৃত হয়। এই ইউটা কখন ব্যবহৃত হয়, এই ইউটা ব্যবহৃত হয় দূরত্বের ক্ষেত্রে। আর এই এ ব্যবহৃত কখন, মনে করো যে তুমি একটা জায়গাতে ধরো একটা জায়গাতে গেলা, গিয়ে হচ্ছে যে ধরো তোমার গার্লফ্রেন্ডে ধরা খাইলা। ওকে, তো তখন মনে করো কি, তখন তোমাকে ওইখানে যে মানুষ থাকে ওরা বলে দেবে যে এরকম যাতে কখনো না হয়, এই যে এরকম অকারেন্স যাতে ফিউচারে আর কখনো না হয়। এই যে এটাকে বলা আছে কি, যাতে ফিউচারে আর কখনো না হয়, এই যে এই টাইম রিলেটেড। ডিস্টেন্স হলে কি ইউ, ফার্দার। আর যখন এই টাইম রিলেটেড হয় তখন হবে কি এ, ফার্দার। ওকে, তার মানে কি এটা হচ্ছে কি যে যত ভবিষ্যতে আর না হয়, এটা হচ্ছে কি সময় রিলেটেড। আর এই ইউটা কখন হয় দূরত্ব রিলেটেড, তখন হচ্ছে কি ইউ হয় যে এটা সামনে আগাইছে দূরত্ব। এখানে কি হয়েছে, ওখানে কি দে ওয়েন্ট এ লিটল ফার্দার, এখানে এটা কি ভবিষ্যতে কিছু কথা বলছে, বল নাই, ওরা কি হেঁটে আর একটু সামনে আগাইছে, তার জন্য এখানে ইউ হয়েছে। অ্যান্ড কেম টু এ জুয়েলার্স শপ, জুয়েলার মানে কি গয়না বিক্রি করে, জুয়েলার কারা, যারা হচ্ছে গয়না বিক্রি করে, এটা তোমরা সবাই জানো। ইন ইট ওয়ার গ্রেট মেনি প্রিটি ব্রাইট অর্নামেন্টস, অর্নামেন্ট মানে কি, অর্নামেন্ট মানে হচ্ছে গয়না। তো ওখানে কি ছিল, এখানে ছিল সুন্দর অনেকগুলো গয়না, অফ লিটল ভ্যালিউ, সেট বিউটিফুলি বিহাইন্ড দ্য গ্লাস। তাহলে এই যে এই বিউটিফুলি দেখো, সেট বিউটিফুলি, এখানে এই এল ওয়াই থাকার কারণে এই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আর এইটা কোন ভার্বকে মডিফাই করতেছে, এই সেটটাকে মডিফাই করতেছে। ওকে, তাহলে কি বলছে যে ওরা আরেকটু সামনে আগানোর পর একটা জুয়েলার শপের সামনে আসে, যেটার ভিতরে কি অনেক সুন্দর সুন্দর গয়না, যেগুলো দাম কম, সুন্দর করে সাজানো ছিল। তখন রোজামন্ড বলে, মামা, উইল ইউ বাই সাম অফ দিস। তখন ওর মা জিজ্ঞেস করে, হুইচ অফ দেম রোজামন্ড। তখন ওর রোজামন্ড বলে, হুইচ, আই ডোন্ট নো হুইচ, কোনটা কিনবো, জানি না কোনটা কিনবো। লুক অ্যাট দিস ইয়াররিংস, দ্যাট নেকলেস, দোজ প্যান্ডেন্টস, এনি অফ দ্য উইল ডু, দে আর সো প্রিটি। তার মানে কি বলছে, যে ও মাকে বলো, মা দেখো তুমি কি ওগুলো কিনতে চাও। তখন হচ্ছে ওর মা ওকে বলো কোনটা কিনবা। তখন বলে যে আমি জানি না কোনটা লাগবে, তুমি ইয়াররিংগুলো দেখো, কানের দুলগুলো দেখো,
নেকলেসগুলো দেখো, তারপর হচ্ছে পেন্ডেন্টগুলো দেখো, যে কোনো একটা হইলেই হয়েছে, এনি অফ দেম উইল ডু, একটা হইলেই হয়েছে, সবগুলো অনেক সুন্দর। তখন ওর মা বলল, ইয়েস দে আর অল প্রিটি, বাট অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, তার মানে এগুলো দেখতে তো অনেক সুন্দর, বাট ওগুলো দিয়ে আমার কাজটা কি? তখন বললো, আই এম শিওর মামা ইউ কুড ফাইন্ড সাম ইউজ ইফ ইউ অনলি বোট দেম ফার্স্ট। তখন রোজামন হচ্ছে বোকার মতো বলতেছে যে আরে আগে কিনে দেখো, আগে কিনলে পরে এটার কাজ পাওয়া যাবে, এটা কোনো সমস্যা নেই, আগে কিনতে হবে, আগে কিনো পরে দেখো কি কাজ করা যায় এটা দিয়ে। তখন হচ্ছে যে ওর মা বললো, বাট আই উড র্যাদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট। তার মানে কি বলছে যে না, আমি এর থেকে ভালো আমি আগে এগুলোর কি কাজ আগে ওইটা বের করব, দেন হচ্ছে আমি একটা জিনিস কিনবো। তখন হচ্ছে কি, দো এ লিটল ডিসহার্টেন্ড, এই যে ডিসহার্টেন্ড অনেক বড় একটা ওয়ার্ড। এখন এই ওয়ার্ডটার যে বেস কি, এই ওয়ার্ডটার বেস হচ্ছে হার্ট। ওকে, এর সামনে কি অ্যাড হয়েছে? এর সামনে অ্যাড হয়েছে ডিস। এই ডিসটা হচ্ছে কি, ডিসটা হচ্ছে আমার এখানে প্রিফিক্স, আর ইএন, এই ইএনটা হচ্ছে আমার সাফিক্স। আর এই ইডিটা ব্যবহৃত হয়েছে কেন? এই ইডিটা ব্যবহৃত হয়েছে এটাকে একটা অ্যাডজেক্টিভ বানানোর জন্য। ওকে, তার মানে কি এই ডিসহার্টেন ওয়ার্ডটার মিনিং কি? এই ডিসহার্টেন ওয়ার্ডটার মিনিং হচ্ছে হতাশ। ওকে, রোজামন্ড কেপ্ট অন লুকিং অ্যাট দি শপস অ্যান্ড ট্রাই টু পারসুয়েড। এই যে পারসুয়েড, এই পারসুয়েড আর ফোর্সের মধ্যে পার্থক্য কি? পারসুয়েড আর ফোর্সের মধ্যে পার্থক্য কি? ওকে, এখন মনে করো ফোর্স হবে তখন যখন মনে করো বললো যে কিনে দাও, কিনে দেওয়াই লাগবে, না কিনে গেলে আমি এখান থেকে যাবো না, কি না কিনে দিবা কেন, না কানাকাটি শুরু করে দিল, এটা হচ্ছে ফোর্স করা। আর পারসুয়েড করা কখন হবে? যখন হচ্ছে মনে করো তুমি বুঝাবা, একটু মনে করো যে আম্মু দেখো এটা কিনলে কিন্তু এটা হইতে পারে, এটা একটা ভালো জিনিস, আরে কিনে নাও না, দেখো না সুন্দর আছে তো, এই যে বুঝাচ্ছে না, বুঝায় বুঝায় কিনতেছে, এটা হচ্ছে পারসুয়েট করা। আর যদি জোর করতো যে না আম্মু কিনতেই হবে, না কিনতে যাবো না, এরকম হলে এটাকে বলা হয়েছে কি, ফোর্স করা। তারপর কি, ট্রাইড পারসুয়েট হার মাদার টু বাই দিস অর দ্যাট, তার মানে কি ওর মাকে বুঝাই যাচ্ছে আম্মু এইটা কিনো, ওইটা কিনো, এটা কিনো, ওইটা কিনো, সব কিনো। তারপর কি, মামা বাকেলস আর ভেরি ইউজফুল থিংস, প্লিজ বাই সাম। বাকেলস কি, যেটাকে হচ্ছে আমরা বাংলায় মনে হয় বলে বকলেস। ওকে, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে বকলেস, আই ডোন্ট নো, আমি আসলে বাকলেসের কোনো বাংলা ওয়ার্ড খুঁজে পাইনি, বাট এটা লেস টাইপের একটা জিনিস, ঠিক আছে? সো এটাকে বকলেস বাংলায় বলে, আমি যদি কিনা আমি আমার আম্মুর মুখে শুনছি এটাকে বকলেস বলতে। সে বাকেলস বলতে বকলেস বুঝে, এটাকে বাংলায় লেসই বলে, ঠিক আছে? মনে করো যে এক ধরনের লেস। এই বাকেলস আর ভেরি ইউজফুল থিংস, প্লিজ বাই সাম। তখন কি বলো, মা বলো আই হ্যাভ এ পেয়ার অফ বাকেলস, আই ডোন্ট নিড এনি নাও, সো সেইং হার মাদার ওয়াকড অন। তার মানে কি এইটা বলার পর কি ওর মা হেঁটে সামনে আগায় যায়। দিস টাইম রোজামন্ড ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। এইবার কি ওর রোজামন্ড অনেক ডিসঅ্যাপয়েন্ট বা হচ্ছে কি হতাশ হয়েছে, অনেক কি হচ্ছে, অনেক হতাশ হয়েছে। অ্যাজ হার মাদার ওয়ান্টেড নাথিং, হাউএভার while they were passing by a chemist shop, কেমিস্ট মানে কি, কেমিস্ট ওয়ার্ডটা কোথেকে আসছে, কেমিস্ট্রি থেকে। কেমিস্ট ওয়ার্ড কোথেকে আসছে, কেমিস্ট্রি থেকে। তোমাদের রায়ান ভাই কেমিস্ট্রি পড়ায় না, সো হচ্ছে কি ওই কেমিস্ট্রি থেকে এই কেমিস্ট ওয়ার্ডটা আসছে। আর এই যে হচ্ছে এই কেমিস্ট্রি না সম্পর্কে ভালো যেন ওকে বলা হচ্ছে কি রসায়নবিদ বা হচ্ছে কেমিস্ট, যেমন কি তোমাদের কেমিস্ট রায়ান ভাই, তাহলে কেমিস্টকে, কেমিস্ট হচ্ছে তোমাদের রায়ান ভাই বা হচ্ছে রসায়নবিদ রায়ান ভাই। সো while they were passing by a chemist shop, she saw some jar, she saw some jar, blue, green, red, yellow and purple. She seemed to have a fascination, fascination কি, fascination হচ্ছে আকাঙ্ক্ষা, স্বপ্ন বা হচ্ছে এটা অ্যাট্রাকশন। ওকে, এটা হচ্ছে কি অ্যাট্রাকশন, ফ্যাসিনেশন হচ্ছে আকাঙ্ক্ষা বা হচ্ছে মনে করো যে অ্যাট্রাকশন, আকর্ষণ। For a purple jar, but her mother answered as before, of what use, of what use would they be to me, Rosamond? Oh mama, I would use it for a flower pot,
ওকে, তো কি বললো যে ওরা হচ্ছে যখন একটা কেমিস্ট বা একটা রসায়নবিদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, সেখানে কেউ সেখানে হচ্ছে রোজামন্ড একটা কি দেখতে পায়, একটা হচ্ছে কি পার্পল কালারের জার দেখতে পায়, অনেকগুলো জার দেখতে পায়, ঠিক আছে। এর মধ্যে কেউ পার্পল কালার জারটা অনেক ভালো লাগে, তো বললো কি যে এই পার্পল কালার জারটা কিনে দিতে। তো ওর মা বললো কি যে এই পার্পল কালার জারটা দিয়ে কি হবে। তখন ও বললো যে আমি হচ্ছে পার্পল কালার জারটা আমার ফুলদানি হিসেবে ব্যবহার করব। So, but you have a flower pot and the jar you are dying for buying is not a flower pot. তার মানে কি তোমার তো অলরেডি একটা ফুলদানি আছে, আর তুমি যেটা ফুলদানি হিসেবে চাচ্ছ এটা তো একটা ফুলদানিও না। তোমার তো একটা ফুলদানি অলরেডি আছে, আর তুমি যেটাকে ফুলদানি হিসেবে চাচ্ছ এটা একটা ফুলদানিও না। তখন বলো ইয়েস মামা, আই লাইক ইট সো মাচ। মানে ও বললো কি যে ইয়েট মানে কি, ইয়েট মানে হচ্ছে এখানে তাও, ইয়েট মানে কি হচ্ছে এখানে তাও, যেটা একটা কি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে কি বললো যে তুমি যেটা চাও এটা একটা ফুলদানিও না, তাহলে কি করবা। বাট তাও মা আমি জানি তো এটা ফুলদানি না, তাও মামা আই লাইক ইট সো মাচ, আমি এটাকে এত পছন্দ করি। দেন সাডেনলি, সাডেনলি শব্দের অর্থ কি, হঠাৎ করে। সাডেনলি শব্দের অর্থ কি, হঠাৎ করে, যেটা হচ্ছে কি এটা একটা অ্যাডভার্ব। এটা কি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব কিভাবে বুঝলাম, কারণ এখানে এলওয়াই আছে। এটা অ্যাডভার্ব কিভাবে বুঝলাম, কারণ হচ্ছে এখানে একটা এলওয়াই আছে। এই যে এই অ্যাডভার্বটাকে, এই ক্রাইটাকে মডিফাই করে হাউ শি ক্রাইড। ওকে, সাডেনলি কান্না করে উঠছে, আউচ স্টোন মামা, স্টোন হ্যাজ গট ইন মাই শু ইট হার্টস। তার কি সে হঠাৎ করে কান্না করে ওটা বললো যে মা আমার পায়ে একটা পাথর ঢুকছে, একটা কি সরি পায়ে না, ওর একটা জুতার মধ্যে আমার একটা পাথর ঢুকছে, অ্যান্ড এটা কি ইট হার্টস, এটা কি ব্যথা করে। তখন আমার বললো ও হাউ ডিড ইট গেট দেয়ার, মানে আরে এটা ঢুকলো কীভাবে, বুঝছো। তো তারপর কি হলো, তারপর সি দেয়ার ইজ এ হোল ইন মাই শু, দেখো এই যে আমার জুতার মধ্যে একটা গর্ত মামা। ইনফ্যাক্ট মাই শুজ আর কোয়াইট অর্ন আউট, ঠিক আছে। ওয়ার্ন আউট মানে কি, একদম মনে করো জীর্ণ শীর্ণ, ছিঁড়ে গেছে, পুড়ে গেছে। একটা জুতা মনে করো তুমি যদি 2 বছর ধরে পরো দেখবা যে একদম দমড়ায় মুচড়ায় গেছে। সো উড ইউ বি সো গুড অ্যাজ টু বাই মি অ্যানাদার পেয়ার, তার মানে কি তুমি কি একটা ভালো, এত ভালো হবে যে আমাকে আরেক জোড়া কিনে দিবে। সো এটা কি মনে করো যে আবার একটু পারসুয়েট করার চেষ্টা করলো, একটু বোঝানোর চেষ্টা করলো যে তুমি কি একটা ভালো হবে যে আমাকে আরেকটা জুতা, আরেক জোড়া জুতা কিনে দিবে। তখন বাট রোজামন্ড, I haven't got money enough to buy shoes, jars, jewelry, buckles and all that you wish to buy. তখন ওর মা বললো যে আরে রোজামন্ড, আমার তো তোমাকে জুতা, জামা, তারপর হচ্ছে গিয়ে জুতা, জার, জুয়েলারি, বাকেলস অ্যান্ড এত কিছু তুমি কিনতে চাও, সব কিছু কিনে দেওয়ার মতো টাকা তো আমার এনাফ টাকা নেই আমার কাছে। তখন রোজামন বলল, আবারও কি খারাপ হয়ে গেল, কি মন কি আবার খারাপ হয়ে গেল। হার মাইন্ড ফ্ল্যাশড ব্যাক, এই যে এই ফ্ল্যাশব্যাক ওয়ার্ড দুইটা কি একসাথে ইউজ হয়। ফ্ল্যাশব্যাক কি, মনে করো ফ্ল্যাশব্যাক মানে হচ্ছে অতীতে ফিরে যাওয়া, অতীতে মনে করো তোমরা যদি কেউ ছোটবেলায় মায়েরদের সাথে স্টার জলসায় অথবা আর কি, আমি একটা স্টার জি বাংলা নাটক দেখে থাকো, দেখবা না যে হঠাৎ করে হচ্ছে তোমার ওই নায়ে যে তোমার যে অ্যাক্ট্রেস থাকে ও মানে দাঁড়ায় থাকে, ধুমধানা ধুমধানা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে, দেন হচ্ছে কি ফ্ল্যাশব্যাক দেখা স্টার্ট করে, তোমার ব্যাক মানে স্ক্রিন হচ্ছে সাদা কালো হয়ে যায়। তখন দেখে 7 দিন আগে ওর শাশুড়িকে কেমন কি নিয়ে কথা শোনাইছিল এগুলো দেখায় না। এই যে এই সাদা কালো পোর্শনটা যেটা আগের কথা ভাবতেছে ওটাকে কি বলে, ওটাকে বলা হচ্ছে ফ্ল্যাশব্যাক। তার মানে ও যে এতক্ষণ ধরে যা কিছু সুন্দর সুন্দর দেখে সেগুলো সব ওর মাথার মধ্যে কি ফ্ল্যাশব্যাক হচ্ছে। and she had seen that morning. তারপর কি, তারপর হচ্ছে but mama I like the purple jar very much and now my foot hurts, could you buy me only these 2 things, the jar and a pair of shoes please. তার মানে ও ওর মাকে বললো, মা দেখো আমার পায়ে তো ব্যথা করতেছে, আর আমি ওই জারটাকে এত পছন্দ করি, তো তুমি কি জাস্ট আমাকে এই 2টা জিনিস কিনে দিবে। তখন ও বললো, নো রোজামন্ড, ইউ ক্যান বাই অনলি ওয়ান থিং, হাউএভার ইউ মে বাই আদার থিং দ্য নেক্সট মান্থ। তখন কি বললো যে না তুমি এই মাসে জাস্ট একটা কিনতে পারবে, অ্যান্ড তুমি আরেকটা জিনিস পরের মাসে কিনতে পারবে।
অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ ওয়ান ইউ উড লাইক টু বাই নাও। তখন কি বললো যে তাহলে তোমার এখন ডিসাইড করতে হবে যে তুমি এখন কোনটা নিতে চাও, জার নিবে নাকি জুতা নিবে। তো এখন বলো রোজামন্ডের জায়গায় তুমি থাকলে তুমি এখন কি নিতা? তোমার এখানে কি আছে, দুইটা অপশন। তোমার জুতা ছিঁড়া, তুমি এখন একটা নতুন জুতা নিতে পারো। আরেকটা কি, যে তোমার হচ্ছে গিয়ে একটা জার অনেক পছন্দ হয়েছে, জারটা নিলে জারটা নিতে পারো। এখন আমরা দেখি, তোমরা এখন চলো আমরা বেট ধরি যে রোজামন্ড কোনটা করবে একটু পর। তখন হচ্ছে কি রোজামন্ড ভাবতেছে, রোজামন্ড কি আর্গিউ করা, তর্ক করা স্টার্ট করছে। আই নিড দ্য শুজ ব্যাডলি। রোজামন্ড বিগেন টু আর্গিউ উইথ হারসেলফ, বাট মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার। তার মানে কি আমার ওই জুতাটা একদম লাগবেই। কেন? কারণ ওর পা তো মানে জুতা ছিঁড়া, ওর পা হাঁটতে কষ্ট হচ্ছে। আবার কি ওর ওই যে হৃদয়ে ওর মনটা কোথায় আটকে আছে? ওর মনটা কিন্তু বিউটিফুল জারেই আটকে আছে। Then looking at her shoes, she told her mother, these shoes are not so bad, except for the hole in one. I think I can make them last till the end of the month, can't I? Don't you think so, mama? তখন কি ওর জুতো দিকে তাকায় বললো, না এত খারাপ না, চলে। আই থিঙ্ক আমার এই জুতো আমি এই মাসের শেষ পর্যন্ত চালাইতে পারবো। তোমার কি মনে হয় মা? তখন হচ্ছে কি ওর মা বললো, আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ফর ইউর সেলফ ডিয়ার। তখন ওর মা বলো যে তুমি তোমারটা তুমি চিন্তা করো। তখন হচ্ছে গিয়ে ওর মাকে বল, ওকে ইফ ইউ প্লিজ, আই উড লাইক টু হ্যাভ দ্য পার্পল জার। তখন মা বললো, ভেরি ওয়েল, ইউ উইল হ্যাভ ইট। তখন কি সব চিন্তা ভাবনা শেষে যত ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন পসিবল, মনে করো ডক্টর স্ট্রেঞ্জারের মতো একদম 1 মিলিয়ন 2 মিলিয়ন সিনারিও চিন্তা করে দেখলো যে ও পার্পল জারটা কিনলে ওর সবচেয়ে সুবিধা হবে এই জায়গাতে। এখন আমরা দেখি যে এটাকে ঠিক করেছে নাকি ভুল করেছে। সো দিস ইজ দ্য লাস্ট লেসন বা পার্ট 3, যেখানে কি বলছে রোজামন্ড and her mother were going back to the chemist's shop. Okay. As they were walking, Rosamond had to stop once again to take another stone out of the broken shoe, and she often limped. Okay, দেখো এই যে limped, নতুন একটা ওয়ার্ড। লিম্প মানে কি? লিম্প মানে হচ্ছে এমন ব্যথা পাওয়া যে ব্যথায় ব্যথায় দাঁড়িয়ে যাওয়া। মনে করো তুমি হাঁটতেছো, হাঁটতে হাঁটতে এত ব্যথা পাইছো যে তুমি ব্যথায় দাঁড়ায় গেছো। ব্যথায় লিম্পড উইথ পেইন। তার মানে কি ওরা হচ্ছে কি ওই কেমিস্ট্রি বা রসায়নবিদ রায়হান ভাইয়ের দোকান থেকে কি ওই পার্পল জারটা কিনলো, এবং পার্পল জারটা কেনার পর ওরা হচ্ছে কি বাসার দিকে আগাচ্ছিল, অ্যান্ড ওই কি ও হাঁটতে হাঁটতে ওর পায়ের মধ্যে আরেকটা কি পাথর ঢুকে যায়, এবং হচ্ছে ও ব্যথায় কি দাঁড়ায় যায়। When they got back to the shop, Rosamond's mother asked her to carefully examine the jar before she bought it. তখন কি রোজামন্ডের মা বলল যে কেনার আগে জারটা ভালো করে দেখে নাও, যে তুমি যে জারটা টাকা দিয়ে কিনতেছো ওই জারটা একবার ভালো করে দেখে নাও। তখন হচ্ছে বাট রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড দ্যাট শি বট ইট ইভেন উইদাউট লুকিং এট হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার। বাট রোজামন্ড কি এতই উত্তেজিত ছিল, এক্সাইটেড মানে কি উত্তেজিত থাকা, তো সে এতই উত্তেজিত ছিল সে ভিতরে দেখেও না কি আছে, ও কিনে নিছে। আরে কিনি, আগে কিনা লাগবে কিনি, এরপর যা হবে সব দেখা যাবে। ঠিক আছে, কিনা লাগবে কিনছে, কেনার পর কি হলো? Happily she came back home with her mother. Then Rosamond quickly brought some flowers from the garden and was going to put them into the jar. তার মানে কি ও হচ্ছে মনে করো খুশি খুশি পার্পল জার নিয়ে বাসায় চলে আসছে, অ্যান্ড বাসায় আসার পর কি ও হচ্ছে বাগান থেকে কয়েকটা ফুল নিয়ে আসে, এবং এগুলা কি ওর জারে পাত্রে রাখতে চাচ্ছিল। বাট অ্যাজ সুন এজ শি টুক দ্য টপ অফ, বাট যখনই সে কি ওই টপটা খুলে রাখে, দেখে যে দেয়ার আর সামথিং ডার্ক ইনসাইড হুইচ গেভ অফ অ্যান আনপ্লেজেন্ট স্মেল। তার মানে কি সে দেখলো যে ওইটার ভিতরে কিছু একটা ডার্ক আছে, কিছু একটা মনে করো যে গাঢ় অন্ধকার গভীর কিছু একটা আছে, যেখান থেকে কি মনে করো একটা কুৎসিত গন্ধ আসতেছিল। হোয়াট ইজ ইট মামা, আই ডোন্ট ওয়ান্ট দিস ব্ল্যাক থিং অ্যান্ড দ্য টেরিবল স্মেল। তখন ও মাকে বলতেছে যে মা এটা কি, আমি তো এই কালো জিনিস চাই নাই, আমি তো আনছি একটা পার্পল কালারের জার, এই কালো জিনিসটা আমি চাই নাই, গন্ধ আমি চাই নাই। তখন ওর মা বলে, নট ডিড আই মাই ডিয়ার। তখন ও কোশ্চেন করে, বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, তাহলে এখন আমি এটা নিয়ে কী করবো? তখন ওর মা বলে, দ্যাট আই ক্যান টেল। তখন হচ্ছে মা বলে যে এটা তো আমি বলতে পারবো না। তখন ও বলে, ওকে মামা, আই মাস্ট
pour it out and fill the jar with fresh water. তখন হচ্ছে কি, তখন হচ্ছে বলো ওকে ঠিক আছে মামা, তাহলে একটা কাজ করে আমি এটা হচ্ছে যে এই ভিতরের কালো জিনিসটা ফালাই দিই এবং ফালাই দিয়ে কি এটাকে তোমার ফ্রেশ ওয়াটার দিয়ে ভরে নিয়ে আসি। দেন শি মেড দ্য জার এমটি, বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওয়ার্ডটার মিনিং আমি একটু আগে বলছি, তোমরা বলো এটা মিনিং হচ্ছে কি, হতাশা। She found that it was no longer a purple jar and it was a plain white glass jar. তার মানে কি ও যখন পানি দিয়ে ধুয়ে ফেলো, ধোয়া পর ওর এত হতাশ হয়ে গেছে যখন দেখলো যে আই হাই, এটা তো পার্পল কালারের জার না, এটা তো একটা সাদা কালারের প্লেন জার, নর্মাল, মানে কোনো কালার নাই, সুন্দর নেই, কিছুই না, পুরাই থাকে না যে স্ক্যাম হয়ে গেল ওর সাথে। তারপর কি, with its colored water gone, the jar did no longer look beautiful. তার মানে ওর ভিতরে যে কালারফুল পানিটা ছিল এটা যখন চলে গেছে তখন কি ওই জারটাকে একদমই সুন্দর লাগতেছিল না। Raymond cried with tears of disappointment in her eyes. She also cried for her folly. এই যে নতুন একটা ওয়ার্ড পাইছে, ফলি। ফলি ওয়ার্ডটার মিনিং না জানলেও এটার একটা ভাই আছে, ভাইয়ের মিনিং তোমরা সবাই জানো। ওই ওয়ার্ডটা কি, ফুলিশ। ফুলিশের মিনিং তোমরা সবাই জানো, ফুলিশের মিনিং কি, ফুলিশের মিনিং হচ্ছে কি বোকা। তাহলে ফলির মিনিং কি, ফলির মিনিং হচ্ছে বোকামি। এই ফুলিশটা কি, ফুলিশটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই ফলিটা কি, ফলিটা হচ্ছে নাউন। তার মানে কি ফুলিশের নাউন ফর্ম হচ্ছে ফলি। Every day her shoes grew worse and worse and she could neither run, dance, jump nor go shopping with her mother. এবং প্রত্যেকটা দিন কি ওর জুতার অবস্থা আরো খারাপ হইতে থাকে, ও এখন দৌড়াইতেও পারে না, হাঁটতেও পারে না, নাচতেও পারে না, খেলতেও পারে না, ও কি ওর মায়ের সাথে শপিংয়ে যেতে পারে না। Thus, অতএব Rosamond suffered for a whole month and learned a lesson the hard way. She hoped that she would be wiser in future. ওকে, তার মানে কি সে এখন আশা করে সে কি ফিউচারে এই টাকা স্পেন্ড করে নাকি আরেকটু মনে করো যে বুদ্ধিশীল হবে। তাহলে এখানে আমরা কি শিখতে পাইলাম, যে এই যে যা দেখি তাহা কিনে ফেলতে ইচ্ছে করে, এটা কিন্তু অনেক বাজে একটা স্বভাব। আই থিঙ্ক এটা আসলে যে এমন না যে বাচ্চাদের এটা থাকে, এটা মনে করো যে বড় বড় বয়স্ক মানুষ, যেমন আমার নিজেরই থাকে, ঠিক আছে। আমি যখন এই শপিং মলে যাই না, আমার নিজের মাথা নষ্ট হয়ে যায়, এটা কিনি ওটা কিনি এটা কিনি এটা কিনি, এই শার্ট পছন্দ হয়ে যায়, ওই জুতা পছন্দ হয়ে যায়, আমি জুতাতে অনেক টাকা নষ্ট করি, আমার অনেক জুতা, আমি জুতাতে অনেক টাকা নষ্ট করি, বাট আমি জানি এই জুতা আমার কোনো দরকার নেই, আমি মনে জুতাটা খুব পরবো না, বাট কিনে রেখে দিচ্ছি, দেখতে ভালো লাগছে নিয়ে নিয়েছি। সো এরকম কি, এরকম করলে ফিউচারে কি সমস্যা হইতে পারে, এরকম নিয়ে কি সুন্দর একটা গল্প আমরা দেখলাম রোজামন্ডের, যে হচ্ছে কি বেসিক্যালি মায়ের সাথে হাঁটতেছিল এবং মায়ের সাথে হাঁটতে তো যা দেখতেছে তাই পছন্দ হচ্ছে, অ্যান্ড অ্যাট লাস্ট ওর একটা পার্পল যার অনেক পছন্দ হয়। তখন কি, তখন ও দেখতে পায় যে ওর পায়ের যে জুতা, পায়ের জুতা একটা ছিদ্র, ওই ছিদ্র দেখে পায়ের মধ্যে মনে করো যে পাথর টাথর ঢুকে যাচ্ছে, বালে ঢুকতেছে। এখন ও চাই মাকে বলছে যে এই দুইটা জিনিস কিনে দিতে, বাট ওর মা বললো যে এইদার তুমি পাথর মানে এইদার তুমি জুতা কিনবা, নয়তো তুমি পার্পল জারটা কিনবা। তো তখন ও কি করলো, ও চুজ করলো পার্পল জারটা নিবে। ও পার্পল জারটা নিয়ে যখন বাসায় আনলো, বাসায় এনে যখন দেখলো যে পার্পল জারটা খুলে, খুলে দেখে ভিতরে তো আসলে কালো কালো কি যেন বাজে গন্ধ। তো ও তো পুরো স্ক্যাম খাই গেলো, সেট কি হইলো। তারপর কি হয়েছে, তারপর হচ্ছে এটাকে ধুইলো, ধুয়ে নিয়ে আসার পর কি হয়েছে, ধুয়ে নিয়ে আসার পর দেখা যায় আসলে এটার মধ্যে তো কিছুই নেই, সাদা, এটা তো একদম নর্মাল একটা জার, এটা সুন্দর লাগতেছে না। তখন কি ও পরের মাসটা স্ট্রাগল করতে হয় ছেঁড়া জুতোটা নিয়ে। তো এখানে কি শিখতে পাই যে যখন কোনো জিনিসটা কিনবো আমরা, কিনার আগে আমরা হচ্ছে ভালো করে দেখে নিব যে এটাতে কি আছে কি নাই, পরে কেনার আগে আমরা একটু মানে ভাববো যে এটা কি আমার আসলেই লাগবে, তারপর কি বড়দের কথা শুনতে হবে। তো একটা এমসিকিউ দেখি, যে হোয়াট আইটেম ডাজ দ্য গার্ল ডেসপারেটলি ওয়ান্ট টু বাই ওয়েন শি সিস ইট ইন এ শপ উইন্ডো। তাহলে সে এটা কোন জিনিসটা একদম কিনতে চায় ডেসপারেটলি, বিউটিফুল ডল না, শাইনি নেকলেস না, ফ্লাওয়ার বাস্কেট না, কি কিনতে চায়, এ পার্পল জার। এরপর কি, হোয়াট টাইপ অফ শপ ওয়াজ ডিসপ্লেইং দ্য জার, কোন শপে জারটা দেখাচ্ছিল, একটা কেমিস্টের শপে। তারপর কি, হোয়াট প্র্যাকটিক্যাল আইটেম ডিড দ্য গার্লস মাদার নো শি নিডেড টু বাই ইনস্টেড। তার মানে কি ওর মা জানতো ওর কোনটা দরকার ছিল বেশি, ওয়ার্ম কোট না, নিউ হ্যাট না, স্কুল বুকস না, ওর কোনটা দরকার ছিল, এ পেয়ার অফ
shoes. তারপর হোয়াট ওয়াজ রং উইথ দ্য গার্লস ওল্ড শু, তাহলে ওর পুরাতন জুতায় কোন সমস্যাটা ছিল? দে আর টু স্মল, না। ওদের কি রং কালার ছিল? না। ওর লেস ছিল? না, না। ওর কি একটা গর্ত ছিল। দে হ্যাড এ হোল ইন দ্য সোল। লাস্টে কি আছে? when girl the when the girl finally gets inside home and wants to put flowers in it, what must she do first? ও কি সাবান দিয়ে জুত হইছে? না। কি করছে? pour out the dark liquid inside, তার মানে কি ভিতরের যে ডার্ক লিকুইড ওটা কি বাইরে ফালাইছে। ওকে, সো ইট ওয়াজ দ্য লাস্ট এমসিকিউ। সো আজকে আমরা কি দেখলাম? আজকে হচ্ছে আমরা দুইটা, একটা গল্প আর একটা কবিতা দেখলাম। তো কবিতা কি দেখলাম? কবিতায় আমরা দেখলাম হচ্ছে যে বই কিভাবে আমাদের একটা সুন্দর একটা জগতে নিয়ে যায় আলাদা করে। আর আমরা কি দেখেছি যে একটা গল্প দেখলাম। ওই গল্পে আমরা কি দেখতে পাই? আমরা যে জিনিসপত্র কেনাকাটা করি, জিনিসপত্র কেনাকাটার আগে আমরা কি ভাবতে হবে একটু যে এটা কি আমার আসলেই লাগবে? নাকি এটা না হইলেও চলবে? তারপর আর কি ভাবতে হবে? যে এই জিনিসটা যে কিনতেছি এটা আমার কি ঠিক আছে? এটার ভিতরে কি আছে না আছে একটু ভালো করে দেখে নিতে হবে। তো তোমাদের নেক্সট ক্লাস মনে হয় আজকে রাতে ইনশাআল্লাহ পেয়ে যাবা। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কানেক্টর বা হচ্ছে যে কি তোমার গ্রামার একটা আইটেম কানেক্টর, যেটা কি টোটাল মনে করো তোমার 5 মার্ক। তো হচ্ছে আজকে আমরা রাতে কানেক্টর দেখব। তো আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।